বুয়েটের চলমান আন্দোলনে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন। জানা গেছে ওই শিক্ষার্থীর নাম রাফিদ জামান খান। তিনি বুয়েটের ট্রিপলি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। রাফিদ জানান, গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রাকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানরত অবস্থায় পুলিশের হামলার শিকার হন তিনি। তার ভাষায়, পেছন থেকে একজন পুলিশ আমার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে ভিডিও দেখে নিশ্চিত হই তিনি ছিলেন ডিসি মাসুদ আলম। মাটিতে ফেলার পর আমাকে বুট দিয়ে লাথি মারা হয়, পেটানো হয়, এমনকি হেলমেট দিয়েও মাথায় আঘাত করা হয়। তিনি আরও বলেন, সেদিন আন্দোলনকারীরা আক্রমণাত্মক অবস্থানে ছিলেন না, বরং নিজেরা ধস্তাধস্তি এড়াতেই রাস্তায় বসে পড়েছিলেন তারা। কিন্তু পুলিশ হঠাৎই কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে, সাথে ছোড়ে সাউন্ড গ্রেনেড, এবং যারা সামনে ছিল তারা আটকা পড়ে যায়। সেই সময়ই অতর্কিত শুরু হয় লাঠিচার্জ। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ছড়িয়ে পড়ে তাতে ডিসি মাসুদ আলমকে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরতে দেখা যায়। তবে টিএমপির পক্ষ থেকে দাবি করা হয় এটি একটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি কৃত্রিম ছবি। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানায় তারা। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এবং ডিসমিস ল্যাব সাফ জানিয়ে দিয়েছে এই ছবি এআই দিয়ে তৈরি নয়, বরং এটি আসল ছবি। রিফাত নিজেও বলেন, ছবিতে যে শিক্ষার্থীকে দেখা যাচ্ছে সেটা আমি, এটা কোনোভাবেই এআই জেনারেটেড ছবি না। ঘটনার রাতে শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে গিয়ে দুঃখ প্রকাশ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি আশ্বাস দেন ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও সেই তদন্তের অগ্রগতি নিয়ে কোনো স্পষ্ট বিবৃতি আসেনি। সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।